স্ক্রিনে যাকে আসলে দেখতে পেলেন তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়রের নতুন যে দল তিনি বাছাই পর্বের জন্য ঘোষণা করেছেন সেই দলের তিনি একজন ফুটবলার অর্থাৎ লুইস হেনরিক, যাকে ব্রাজিলিয়ান ক্লাব অর্থাৎ বোটাফোগো থেকে তাকে দলে ফেরানো হয়েছে। তো এই ফুটবলার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তিনি আসলে এই যে গত মৌসুম অর্থাৎ 2024 মৌসুমে তিনি যে পারফরমেন্সটা আসলে ওই ক্লাবের হয়ে করেছেন সেটা আপনাদেরকে আসলে বলার চেষ্টা করব। আসলে তার আগে একটা কথা বলে রাখি যে ব্রাজিলের এই যে গত কোপা আমেরিকা এরপরে কাতার বিশ্বকাপ তারা যে খেলেছেন, সবচেয়ে একটা কথাই বারবার তাদের ব্যর্থতার পিছনে এসেছে, সেটা হচ্ছে ব্রাজিলের যে গত যে 2002 বিশ্বকাপ তারা যে নেয়, এরপরে আর কোনো বিশ্বকাপ তারা যে ছুঁতে পারেনি। তার আসলে একটা কারণ অনেকেই বলতেছেন, সেটা হচ্ছে যে তখন 2002 সালে যেই খেলোয়াড়গুলো আসলে ব্রাজিলের হয়ে খেলেছিলেন তারা মোটামুটি সবাই তখন ব্রাজিল লিগে খেলতেন, এবং ব্রাজিল লিগের যে সাম্বা ফুটবল সেটা আসলে তারা খোঁজার চেষ্টা করছেন। তো সেই থেকে কোচ দরিবাল জুনিয়র কিন্তু আসলে এই যে বর্তমান যে দলটা তিনি কিন্তু আসলে ব্রাজিল লিগের দিকে একটু মনোযোগ দিয়েছেন, এবং ব্রাজিল লিগের যে সাম্বা ফুটবলটা সেটা কিন্তু আবার ব্রাজিল জাতীয় দলে তিনি আনার চেষ্টা করছেন। বরাবর আমরা কোচ তিতে ফার্নান্দো দিনেস এছাড়া র্যামন ম্যানজেস তাদের যেই টেকটিক্স আমরা দেখে এসেছি, প্রত্যেক ম্যাচেই বা প্রত্যেক স্কোয়াডেই তারা কিন্তু ইউরোপের প্লেয়ারদের একটা মোস্ট ভ্যালু দিয়েছেন। কিন্তু এই যে দল ঘোষণা করলেন এবং বাছাই পর্বের জন্য যে প্লেয়ার আসলে কোচ দরিবাল জুনিয়র তার স্কোয়াডে নিলেন, সেক্ষেত্রে তিনি কিন্তু ব্রাজিল লিগের দিকে আসলেই অবশ্যই তিনি ফলো করেছেন, এবং সেখান থেকে কিন্তু অনেক খেলোয়াড়কে তিনি দলে সুযোগ দিয়েছেন। তো তার মধ্যে লুইস হেনরিকে তিনি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো হয়ে তিনি আসলে খেলেন। তার পারফরমেন্সটা যদি আমরা একটু বলতে চাই, সেক্ষেত্রে তিনি এই যে গত মৌসুম 2024-এ তিনি কোপা লিবার্তাদোসের হয়ে তিনি 8 ম্যাচ খেলেছেন, যেখানে 2টা গোল করেছেন এবং 1টা অ্যাসিস্ট করেছেন। এছাড়া ব্রাজিল লিগের যে খেলাগুলো রয়েছে সেখানে তিনি 21টা ম্যাচ খেলেছেন, 4টা গোল করেছেন এবং 3টা অ্যাসিস্ট তিনি করেছেন। এছাড়া কোপা দো ব্রাজিলের হয়ে যে টুর্নামেন্ট খেলেছেন সেক্ষেত্রে তিনি 4টা ম্যাচ খেলেছেন, 1টা গোল করেছেন, তিনি কোনো অ্যাসিস্ট করতে পারেন নাই। তো সব মিলিয়ে এই হচ্ছে লুইস এনরিকের যে 2024-এ তিনি যে পারফরমেন্স করেছেন, যেই পারফরমেন্সটা দেখে আসলে কোচ দরিবাল জুনিয়র তাকে দলে ভিড়িয়েছেন। সর্বোপরি এটাই তার আসলে ফুটবল কেরিয়ার। 2024-এ তিনি মূলত একজন রাইট উইঙ্গার হিসেবে খেলেন, যদিও দলে রাইট উইঙ্গার হিসেবে সেবিনহো এবং এস্তেবাও উইলিয়ানকে তিনি দলে ভিড়িয়েছেন। তারপরে বোটাফোগোর এই যে ফুটবলার লুইস এনরিকেকেও কিন্তু এই দলটা আসলে তিনি ভিড়িয়েছেন। তো সর্বোপরি শেষ পর্যন্ত তার যে আসলে খেলা সেটা আসলে না দেখা পর্যন্ত তিনি কতটা ব্রাজিলের যেই খেলোয়াড় এই মুহূর্তে দরকার, বা ব্রাজিলের টিমে যতটা স্পিড ফুটবলার দরকার, তো সেক্ষেত্রে তিনি কতটা আসলে ব্রাজিলের এই দলকে দিতে পারবেন সেটা আসলে সময়ের অপেক্ষা।